আগের কালের ডাক্তাররা। কি হয়েছে সবটা আমাকে খুলে বলেন। কোথায় ব্যথা পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন? দেখি হাতটা দেখি। হাতটা দেখেই বুঝতে পারবো কি সমস্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে ব্যথা। হ্যাঁ। বর্তমানের ডাক্তাররা। আপনি আগে এই টেস্টটা করান, সাথে এই টেস্টটাও করায় আনবেন। আর ওই যে ওই টেস্টটা, না এক্স রে, হ্যাঁ এক্স রেও করায় আনেন। কিন্তু আমার তো ঠান্ডা লাগছে, এক্সরে কেন করাবো? আপনারা করাইতে বলছি, আপনি করান। আপনি ডাক্তার না আমি ডাক্তার? হ্যাঁ আপনি ভালো বোঝেন, যান এক্স রে 2বার করাবেন। আরে ভাই আজব তো। এই যে আমি প্রেসক্রিপশনে লিখে দিয়েছি, এই সব ওষুধগুলো আপনি খেয়ে আসবেন। আর প্রত্যেক সপ্তাহে কিন্তু আসবেন। স্যার এই হাতের লেখা তো কিছুই বুঝতেছি না। আপনি মকলেসকে দেন, ও ঠিকই বুঝবে। যান, সে সময় নষ্ট করবেন না। মকলেস? মকলেস আবার কি? 24 ঘন্টা পর। এখানে আশেপাশে মকলেস কে? আরে আমি তো মকলেস। আপনি এই ফার্মেসিতে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেন আপনি আপনার প্রেসক্রিপশনটা আমাকে দেন। আচ্ছা ঠিক আছে, এই এই ওষুধ না? আচ্ছা আচ্ছা। ওয়েট, এখানে তো কিছুই বোঝা যায় না, আপনি কিভাবে বুঝছেন যে কি কি ওষুধ? ওই যে দেওয়ালে দেখুন, ওইটা আমার পিএইচডি, ডাক্তারদের হাতের লেখা বোঝার। আমার থেকে ভালো ডাক্তারদের হাতের লেখা কেউই বুঝতে পারে না। 2 দিন পর। আরে এ মরলো কীভাবে? একে তো আমি ঠিক ঔষধই দিছি। হ্যাঁ, না পা একটা, আমি তো দিনে 5টা খাইতে বলছি। আরে ডাক্তারের হাতে লেখা তো বোঝাই যায়। সাধারণ বাচ্চারা। এই বাবু, তুমি বড় হয়ে কি হবা? আমি বড় হয়ে হতে চাই জনসেবামূলক মানুষ। জনসেবামূলক মানুষ? হ্যাঁ, সিগমা বাচ্চারা। এই বাবু, তুমি বড় হয়ে কি হবা? আমি বড় হয়ে হব